আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা হামিম সেজদা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে যদি আপনাদের কাছে আমি শেষ তো কিছু কথা বলতে চাই, আপনারা হক কথা শুনতে রাজি আছেন? কোরআনের হক কথা শুনতে রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম যদি দুইটা কাজ করতে পারো রে বান্দা, তাহলে রহমতের ফেরেশতা আমি তোমার কাছে নাজিল করে দেব। এরপরে জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে তুমি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয়ই আল্লাযী যারা ক্বালু বলবে রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ। আস্তে করে বলবেন, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ এবং তার উপরে টিকে থাকবে, সুম্মাস্তাকামু তার উপরে টিকে থাকবে। যদি বান্দা দুইটা কাজ করতে পারে, আসতে বলবে না কয়টা কাজ? দুইটা কাজ। আর সেটা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেই। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনটা সময়ের উল্লেখ রয়েছে। কয়টা সময়? তিনটা সময়। এক নম্বরে যখন মালাকুল মউত বান্দার সামনে আসে হাজির হয়ে যাবে, যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দার ইহকালীন জিন্দেগির পরিসমাপ্ত হয়ে যাবে, যখন বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, তখন মালাকুল মউতকে দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, আজ তোমার ভয়ের কোনো কারণ নাই, আজ তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমাকে দুনিয়ায় আল্লাহকে রব মানতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে, আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাকে গায়ের রক্ত ঝরাতে হয়েছে, তোমার উপরে জুলুম এসেছে, তোমার উপরে নির্যাতন এসেছে, তোমার উপরে হামলা এসেছে, মামলা এসেছে, মিথ্যা মামলা হামলা দিয়ে তোমাকে সর্বশান্ত করা হয়েছে রে বান্দা। তারপরও তুমি কোন বাতিলের কাছে কখনো মাথা নত করো নাই রে বান্দা। কথা বলেন ঠিক কিনা? সেদিন তুমি তোমার ঈমান নিয়ে টিকেছিলে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আজ তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মউতের মাধ্যম দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। চলে বলে সুবহানাল্লাহ। এরপরে দুই নম্বর সময় হলো যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন বান্দার আপন জনেরা যখন তাকে কবরস্থ করে রেখে আসবে, দাফন হয়ে যাবে, দাফন শেষে যখন তাকে কবরস্থ করে রেখে আসবে, তখন এমত অবস্থায় ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেই মাটি, অন্ধকার কবর, এমত অবস্থায় বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে। যখন বান্দাকে সওয়াব এবং জলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় পুনর্জীবিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আবার পুনর্জীবিত করা হবে, মুনকার নাকির সামনে এসে হাজির হয়ে যাবে। কয়টা প্রশ্নের জন্য? তিনটা প্রশ্নের জন্য। এর মধ্যে এক নাম্বার হলো মান রব্বুকা। আসতে বলবেন না এক নাম্বার কি? আসতে বলবেন না এক নাম্বার কি? মান রব্বুকা, তোমার রব কে?
দুনিয়ার পরে আপনি যদি আল্লাহকে রব না মানেন, আপনি যদি আল্লাহর দিন ভালো না লাগে, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের শাসন, কোরআনের আইন যদি আপনার ভালো না লাগে, তাহলে সেদিন আপনি কখনোই ওমান রব্বুকা, তোমার রবকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এরপরে 2 নম্বর হলো আমান দিনুক, তোমার দিন কি? আমার দিন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন বললেন, আমার নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া কখনোই কোনো শান্তি হতে পারে না, শান্তি দিতে পারে না। এই জন্য দুনিয়ার পরে যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা, আল্লাহর বান্দা দুনিয়ায় এসে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করে, আল্লাহর পথে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের জানমাল কোরবান না করে এবং নিজের শ্রম বিনিময় না করে, তাহলে যদি হকের পথে না থাকে, যদি আল্লাহর হুকুম পালন না করে, যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন না করে, তাহলে সে কখনোই অমান দিন এটাই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওমান নবিয়ুক। আস্তে বলবেন, আমাদের নেতাকে? নেতাকে? ওমান নবিয়ুক, তোমার নেতাকে? আগে নেতার কথা জিজ্ঞেস করা হবে। আমার বন্ধুগণ, আপনার আমার নেতা যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে যদি আবু জাহেল হয়, যদি আব্দুল্লাহ ইবনে উবাই হয়, যদি ফেরাউন হয়, যদি নমরুদের চরিত্রের কোন মানুষ হয়, তাহলে কখনোই এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে মানুষটা জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই, যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল একটা প্র্যাকটিক্যাল কোরআনের মতো, সেই মানুষটা এই দুনিয়ার পরে এসেছিলেন মানুষকে আলো দিয়ে এবং আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিতে। কথা বলেন ঠিক কিনা? যিনি জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত একটাও মিথ্যা কথা বলেন নাই, কারোর হক ঠকান নাই, আস্তে করে বললেন না, তিনি কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি আমার নবীকে নেতা হিসেবে না মানে, তাহলে কখনোই সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। কথা বলে যে মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ নাযিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার নবীকে নিয়ে গালি দেয় এমন নাস্তিক আছে না নাই বিশ্বে? আছে না নাই? আমি বলছি, শোনো নাস্তিক, বাপকে নিয়ে গালি দিবা সহ্য করব, মাকে নিয়ে গালি দিবা সহ্য করব, আমাকে নিয়ে গালি দিবা সহ্য করব, কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিবা জিব্বা হাতে নিষিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর মানে এবং শানে আদবে খেলাফ হয় এমন কোন কথা বললে, যার অন্তরে সিটা ফোটা ঈমান আছে, সে কখনো চুপ করে থাকতে পারে না। মুমিন কখনো চুপ করে থাকতে পারে না, মুসলমান কখনো চুপ করে থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, যখন মুনকার নাকির এসে হাজির হয়ে যাবে, মুনকার নাকিরকে দেখে যখন বান্দা ভীষণ ভয় পেয়ে যাবেন, তখন ওই বান্দা এবং বান্দীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কবরের ভিতরে নূরময় ফেরেশতা অর্থাৎ রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল করবেন। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ
পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, আজ তোমার চিন্তার কোনো কারণ নেই, আজ তোমার ভয়ের কোনো কারণ নেই। আজকে তুমি দুনিয়ায় আল্লাহকে রব মেনেছো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমাকে অনেক রক্ত ঝরাতে হয়েছে, তোমাকে অনেক মামলা খেতে হয়েছে, অনেক তোমার উপরে জুলুম এসেছে, অনেক নির্যাতন এসেছে। সেদিন তুমি ঘুষ খেতে পারতা, তুমি ঘুষ খাও নাই। তুমি সুদ খেতে পারতে, সুদ খাও নাই। তুমি অন্যায় অবিচার করতে পারতে, জুলুম করতে পারতে মানুষের উপরে। তোমার উপরে অর্থ সম্পদ ছিল, সেটা তুমি বাজে জায়গায় ব্যবহার করতে পারতে, কিন্তু তারপর সেই জায়গায় ব্যবহার করো নাই। তুমি আল্লাহর পথে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তুমি ইসলামের পথে, ইসলামের সৈনিকের জন্য ব্যয় করেছো। আজ তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নেই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই কবরের মধ্যে শুধু নূরময় ফেরেশতা নাযিল করে দিয়েছে তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাতের। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বর সময় হলো যখন বান্দার সামনে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কি সংঘটিত হবে? যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে যখন মানুষগুলো আপন জনেরা কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এমন একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন بقلب سليم। রব্বুল আলামিন বললেন, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন আপন জনেরা কেউ কাউকে চিনবে না, কেউ কারোর কোনো উপকারে আসবে না। সেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান মা তার দুধের বাচ্চাটাকে দুগ্ধ পান করাচ্ছে, যখনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে তার বাচ্চাটাকে ফেলে রেখে দৌড়ে পালাবে।